আরের ব্যত্যয় ঘটিলে ভাই রে ভাই, আমরা বাঙালিরা না পারিও না ভাই। বিশ্বাস করেন, আমাদের মধ্যে কিছু মানুষ আছে যারা সবসময় চিন্তা করে বাইরের দেশ পারলে আমরা কেন পারবো না। কিন্তু ভাইজান, আপনাদের তো চিন্তা করতে হবে, তাদের মাল্লু বেশি আর আমাদের মাল্লু এইটুকু না। ব্যাপারটা হয়েছে কি, গত কয়েকদিন আগে আমাদের সাকিব ভাইয়ের তুফান সিনেমার টিজারটা রিলিজ হওয়ার পরে বাংলাদেশের কিছু সো কল সিনেমা লাভার আছে যারা এটারে কপি কপি বলে চিল্লাই একেবারে পুরো সোশ্যাল মিডিয়া পাগল বানায় ফেলতেছে। কেউ বলতেছে এটা অ্যানিমেল সিনেমার কপি, কেউ বলতেছে কেজিএফ এর কপি, কেউ কেউ তো আবার বলতেছে কেজিএফ এর সস্তা গুলিস্তান ভাষ্য। না ভাই, বিশ্বাস করেন আপনারা, আমি না এদেরকে খারাপ কিছু বলতে আসিনি, বরং আরো ভালো কিছু বলতে আসছি। এদেরকে আই লাভ ইউ বলতে আসছি। কেন বলেন তো? কজ এরাই হলো আমাদের সাকিব ভাইয়ের অরিজিনাল ফ্যান। কারণ এরাই ইনডাইরেক্টলি আমাদের সাকিব ভাইয়ের তুফান সিনেমাটাকে সে লেভেলের প্রমোশন করতেছে। এখন আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে যে এটা কিভাবে? তারা তো আরো ট্রোল করতেছে, তারা গুলিস্তান ভাষণ বলতেছে, কপি কপি বইলা চিল্লাচ্ছে, তারা কিভাবে প্রমোশন করতেছে? তাহলে আমি আপনাদেরকে ছোট্ট করে একটা এক্সাম্পল দেই। আপনারা হয়তো অনেকেই জানেন অ্যানিমেল মুভির বাজেট প্রায় 350 কোটি টাকা, কেজিএফ মুভির বাজেট প্রায় 200 কোটি টাকা, আর সেখানে আমাদের সাকিব ভাইয়ের তুফান মুভির বাজেট 10 কোটি প্লাস। মানে অ্যাকুরেট জানি না, তবে 10 কোটি প্লাস এটা সবাই দেখলাম পোস্ট করতেছে, তো 10 কোটি প্লাস। এখন আপনারাই চিন্তা করে দেখেন, কোথায় 350 কোটি টাকার মুভি, কোথায় 200 কোটি টাকার মুভি। ওইসব মুভির সাথে আমাদের সাকিব ভাইয়ের তুফান মুভির তুলনা করতেছে। ওখানেই তো আমরা জিতে গেছি, ওখানেই তো আমাদের রায়হান রাফি সফল, ওখানেই তো আমাদের সাকিব ভাই সফল। না ভাই, আপনারা একটা বার চিন্তা করে দেখেন, 350 কোটি টাকার মুভির সাথে কিংবা 200 কোটি টাকার মুভির সাথে আমাদের সাকিব ভাইয়ের 10 কোটি টাকার মুভির তুলনা করা হচ্ছে। তার মানে আমাদের রায়হান রাফি কি একটা পিস বানাইছে, আপনারা নিজেরা একটা বার চিন্তা করে দেখেন। তাই বলতেছি, আপনারা যারা সাকিব ভাইয়ের ফ্যান আছেন কিংবা সাকিব ভাইয়ের খুবই ভালোবাসেন, তারা এদের কথাই না কষ্ট পায় না, কিংবা এদেরকে এইসব কথা শুনে আপনাদের মন খারাপ করার কোনো দরকার নাই, কিংবা এদেরকে কিছু বলার দরকারও নাই। এরা যা করতেছে করতে দেন, বরং আমাদের সাকিব ভাইয়ের লেভেলটা কোন জায়গায় নিয়ে যাচ্ছে আপনারা একটা বার চিন্তা করে দেখেন। বাইরের দেশের, মানে বাইরের দেশে যেসব মুভির কথা বলতেছি, অ্যানিমেল কিংবা কেজিএফ, তাদের প্রোডাকশন হাউসের চিন্তা করেন, তাদের ফ্যাসিলিটির কথা চিন্তা করেন, কিংবা তাদের মুভির বাজেটের কথা চিন্তা করেন, তাদের সবকিছু হাই লেভেলের। এখন ওইসব মুভির সাথে যদি আমাদের সাকিব ভাইয়ের এই 10 কোটি প্লাস বাজেটের একটা মুভির তুলনা করা হয়, তাহলে বুঝতে পারছেন তো আমাদের সাকিব ভাইয়ের লেভেলটা ঠিক কোন জায়গায় চলে গেছে। তাই বলতেছি, আপনারা প্লিজ তাদের কথায় কষ্ট পায়েন না। ওরা অ্যাকচুয়ালি, আমি যেটা বললাম, মানে আমি যেটা ফার্স্টের দিকেই বললাম, যে তারা হচ্ছে ইনডাইরেক্টলি তারা কিভাবে যে আমাদের সাকিব ভাইয়ের লেভেলটাকে এই জায়গায় নিয়ে যাচ্ছে, কিংবা আমাদের সাকিব ভাইয়ের তুফান মুভিটা কিভাবে প্রমোশন করতেছে, তারা নিজেও জানেন। সুতরাং তাদেরকে যেটা করতেছে করতে দেন, আপনাদের কষ্ট পাওয়ার কোনো দরকার নেই। জাস্ট দেখে যান যে তারা কি করতে পারে, তারা আমাদের সাকিব ভাইয়ের লেভেলটা ঠিক কোন জায়গায় পর্যন্ত নিয়ে যেতে পারে। আচ্ছা, এখন আসি আমি ফার্স্টে যে কথাটা বললাম, যে আমরা বাঙালিরা আসলে পারিও, মানে বাইরের দেশ পারলে কেন আমাদের দেশ পারতেছে না, হ্যান তেন আরো অনেক প্রশ্ন আসছে না, সেই প্রশ্নের ব্যাপারে একটু আসি। মানে কিছু, মানে গুটি কয়েক মানুষজনকে দেখলাম যে পোস্ট করতেছে বা এইসব বিষয় নিয়ে কথা বলা, এই সিনেমাটা নিয়ে কথা বলার সময় বলতেছে, বা অনেক আগে থেকে এইসব কথা বলতো। আমাদের কিছু গুটি কয়েক সিনেমা লাভার আছে যারা বলতো যে বাইরের দেশ পারলে কেন আমাদের দেশ পারে না, আমাদের দেশ কেন এমন সিনেমা তৈরি করে, বাংলাদেশ এত ভালো ভালো সিনেমা তৈরি করে। ভাই, ওদের বাজেট একবার চিন্তা করেন, ওদের দেশের বাজেট চিন্তা করেন, ওদের দেশের ফ্যাসিলিটি চিন্তা করেন, ওইসব সিনেমার সাথে বা ওদের ফিল্ম ইন্ডাস্ট্রির সাথে যদি আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির কম্পেয়ার করেন, তাহলে তো হয় না। আর আমাদের সবথেকে খারাপ লাগলো যে আপনারা একটা ভালো কাজ, মানে রায়হান রাফি কিংবা সাকিব ভাই সবাই এই প্রোডাকশনটা মিলে যে একটা ভালো কাজ করতেছে, সেই ভালো কাজটাকে আপনারা অ্যাপ্রিসিয়েট না করে সেটা নিয়ে মানে মজা করে বেড়াচ্ছেন যে এটা কেজিএফ এর গুলিস্তান ভাষণ বা কেজিএফ এর কপি, অ্যানিমেলের কপি, এগুলা বলতেছেন। আপনারা হয়তো জানেনও না যে কেজিএফ বা অ্যানিমেল এগুলাও ইন্সপায়ার হয়ে বানাইছে। আপনারা, আমি একটা পোস্ট দেখলাম, যেটা হচ্ছে একটা হলিউডের মুভি আছে, যেটা হচ্ছে জন কুক ছবির নাম সম্ভবত। ওই ছবিটা হচ্ছে আপনারা দেখবেন, ওই ছবি থেকে হচ্ছে কেজিএফ ইন্সপায়ার হয়েছে, অ্যানিমেল ইন্সপায়ার হয়েছে। তো ওইগুলারে তাদের দেশের মানুষজনকে বলছে যে ওইগুলা হচ্ছে কপি করছে বা ওইগুলা থেকে মানে সস্তা ভার্সন এগুলা বলছে। আমরা বাঙালিরা আসলে একটু এরকমই, নিজের জিনিসকে দাম দিতে চাই না। সবসময় বাইরের যে প্রোডাক্ট বলেন বা বাইরের সিনেমা বলেন, বাইরের যা কিছু আছে সবকিছু আমরা বাইরের জিনিসটাকে বেশি প্রায়োরিটি দেই বা বেশি তুলে ধরার চেষ্টা করি। আমাদের উচিত কি, আমাদের দেশের জিনিসটাকে আর একটু হাইলাইট করা, কিংবা আমাদের দেশের জিনিসগুলা যারা কষ্ট করে ভালো একটা কিছু করার চেষ্টা করতেছে তাদেরকে একটু অ্যাপ্রিসিয়েট করা। রায়হান রাফির কথা একটা চিন্তা করেন, আমাদের সাকিব ভাই এর আগে যে সিনেমাগুলা করছে আর এই যে টিজারটা বের হয়েছে তুফানের, আপনারা একটাবার নিজেরাই কম্পেয়ার করে দেখেন কোথায় থেকে কোথায় নিয়ে গেছে। হ্যাঁ, এটা আমিও মানতেছি যে কেজিএফ এর যে গেট আপ সেট আপ কিংবা অ্যানিমেল মুভির যে গেট আপ সেট আপ, ওইগুলোর সাথে আমাদের তুফান সিনেমার অনেক সিমিলারিটিস আছে বা অনেক মিলে যায়। তাই বলে আপনারা এটা আগে থেকে কপি বলতেছেন বা সস্তা গুলিস্তান ভাষণ বলতেছেন, শুধু শুধু আমাদের যে একটা ভালো কাজ হচ্ছে সেই জিনিসটাকে ডিমোটিভেট করা হচ্ছে না। আপনারা একটা চিন্তা করে দেখবেন, আমার মনে হয় এটা একদমই করা ঠিক হচ্ছে না। আমাদের উচিত একটা ভালো কাজ করলে সেটাকে অ্যাপ্রিসিয়েট করা। দেখা যাক না যে সিনেমাটা কিরকম হয়। আর টিজার দেখছি, টিজারটা এরকম সিনেমা তো, মানে এরকম টিজার তো এর আগে আপনারা
কখনো দেখেননি বা বাংলা সিনেমা এরকম অ্যাকশন বা এরকম গেট আপ সেটআপ এর আগে কখনো দেখছেন? দেখেন না ভাই। একটা আনকমন কিছু আনতেছে, হ্যাঁ একটার সাথে সিমিলার বা মিলে যাইতেই পারে, বা একটু ইন্সপায়ার হইতেই পারে। এখন যদি আমরা 10 কোটি টাকা বাজেট দিয়ে যদি 100 কোটি সিনেমার মতো একটা সিনেমা বানাই, হুবহু যদি ওই রকমও বানাই, তারপরেও তো একটা অ্যাপ্রিশিয়েট করা উচিত যে 10 কোটি টাকা দিয়ে 100 কোটি সিনেমার মতো বানানো হয়েছে। এইটুকু একটু ভেবে দেখবেন। হুদাই শুধুমাত্র ওই গুলিস্তান ভাষণ কপি কপি করে বলে চিল্লাই আছে। তবে আপনাদেরকে আমার সত্যি কিছু বলার নাই, আপনারা আসলে উপকার করতেছেন, কারণ আমাদের সাকিব ভাইয়ের লেভেলটা ঠিক কোথায় যে নিয়ে চলে গেছেন, এটা এটা ভেবে সত্যি আপনাদের জন্য কষ্ট হচ্ছে যে আপনারা চাইলেন পৌঁছাতে, মানে চাচ্ছেন পৌঁছাতে, বাট লেভেলটা নিয়ে চলে যাচ্ছেন এই জায়গায়। সত্যি এটা দেখে খুবই ভালো লাগতেছে, আর আপনাদের জন্য খুবই কষ্ট হচ্ছে। আপনারা এরকম কাজ আরো করে যান, ঠিক আছে? করে যান, করে যান, করে যান। আর সাকিবিয়ানরা কষ্ট পায়েন না, ওদেরকে ওই কাজটা করতে দেন। এই জায়গায় নিয়ে যাচ্ছে আমাদের সাকিব ভাইয়ের লেভেলটা, ঠিক আছে? আল্লাহ হাফেজ।